আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। খুব সহজভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন। রাইসটা খুব ঝরঝরে হবে, একদম সফট আর ঝরঝরে হবে। তো এই রেসিপিটা ফলো করলে আপনারা বানিয়ে নিতে পারবেন। খুবই টেস্টি হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি। নিয়ে নিলাম আমি 2 কাপ পেঁয়াজ কুচানো। এটা বেরেস্তার জন্য দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা হাই রেখে এটা ভেজে নিব। কোনো প্রকার লবণ ইউজ করব না, পানি ছেড়ে দিবে, হয়ে গেছে। আর আঁচ কমিয়ে দিলে কিন্তু বেরেস্তাটা হবে না, খুব দ্রুত উঠাতে হবে, না হলে পুড়ে যাবে। আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। বেরেস্তা ভাজার পর অবশিষ্ট তেলগুলোর মধ্যে আমি 1 কেজির মতো চিকেন ধুয়ে রেখেছি, এখন এগুলো দিয়ে দিলাম। পানি ঝরিয়ে রেখে এখানে হাফ কাপ টক দই দিয়ে দিলাম। আর ম্যারিনেশনের জন্য দিলাম এখানে 1 টেবিল চামচ লেবুর রস, আর নিলাম রাঁধুনির রেডিমিক্স হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। সাথে আমি সামান্য কাঁচামরিচ কুচানো আর একটু সামান্য বেরেস্তাও দিয়েছি। এখানে আপনারা 1 চা চামচ লবণ দিতে পারেন, আমি দিই নাই। ভেবেছিলাম মশলাতে, রেডিমিক্স মশলাতে লবণ ছিল, তাই আমি রান্নার সময় 1 চা চামচ লবণ দিব। আপনারা এখনই দিয়ে দিতে পারেন, দিলে ভালো হবে। 30 মিনিট আমি রেস্টে রাখবো। এখন আমি একটি হাঁড়িতে 3 লিটার পানি দিয়েছি। পানিটা গরম হওয়ার পর 2 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চা চামচ আমি তেল দিয়েছি। দেওয়ার পর আমি 500 গ্রাম পোলার চাল ধুয়ে রেখেছি, পানি ঝরিয়ে রেখেছি, এখন দিয়ে দিলাম। দিয়ে হাই হিটে 5-6 মিনিট আমি রান্না করব। এটা হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অবশ্যই হাফ হওয়ার পর উঠিয়ে নিব, 90% হলে বেশি গলে যাবে। তো হাফ হওয়া পর্যন্ত অপেক্ষা করে পানিটা আমি ছেঁকে ভালো করে মেলে দিব। আমি একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি, খুব ঝরঝরে হয়েছে। তো আমি 50% এটা সিদ্ধ করেছি। এখন আমি ম্যারিনেট করা মাংস 30 মিনিট পর চুলা বসিয়ে দিলাম। মিডিয়াম আছে, আমি একটু নেড়ে নিচ্ছি 1 মিনিট ধরে। তো এখানে আমি গরম পানি দিয়ে দিব, ঝোল দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজন মতো আমি গরম পানি দিয়ে দিয়েছি। এটা গাঢ় ঝোল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তা আমি ম্যারিনেটে 1 চা চামচ তো লবণ দিই নেই, এখন আমি এটা দিয়ে দিব। আমি দেখেছি লবণ হয়নি, তো 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। আপনারা বুঝে দিবেন, যদি ম্যারিনেটে 1 চা চামচ দেন এখানে বুঝে দিতে হবে। এখন একটু এই পাশে ঝোলটা ঘন হয়ে আসছে, আর আমি 1/4 কাপ দুধ, আমি এটাও গুঁড়া দুধ দিয়ে গুলে নিয়েছিলাম। এখন বাসায় যদি জর্দা রং থাকে, জর্দা রং বা একটু সামান্য আমার মতো হলুদ দিয়ে গুলে এক সাইডে রেখে দিবেন। এখন ঝোলটার উপর আমি একটু কাঁচামরিচ, একটু পুদিনা পাতা কুচানো, একটু ধনিয়া পাতা কুচানো ছড়িয়ে দিলাম। পরিমাণ আরও বেশি দিলে আরও বেশি ভালো টেস্ট লাগবে। এখন ঝরঝরা ভাতটা আমি 50% হওয়া রাইসটা আমি ভালো করে মেলে দিচ্ছি। এখন আঁচটা মিডিয়াম আঁচে আছে। দিয়ে দিলাম এখানে কিশমিশ আর কাজু বাদাম কুচানো আর বেরেস্তা ছড়িয়ে দিলাম চারদিক থেকে। আর 1/4 কাপ যে দুধ, একটু হলুদের গুঁড়া মিশিয়েছি। এখানে চাইলে জর্দা রঙও মিশাতে পারেন। আর কয়েকটা আলুর বোখারা দিয়ে দিলাম। দিয়ে আমি কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম। একটু দমে রাখবো 1 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে একদম দমে রেখেছি 15-20 মিনিট। অল্প আছে, আমি ভালো করে আলতোভাবে মিক্সড করে নিচ্ছি। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এই বিরিয়ানিটি অসম্ভব মজা হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।